নিরপেক্ষবাদী হুজুর, আমি তো মসজিদের সেক্রেটারি সভাপতি, জানেন না হুজুর, কিন্তু আমি সেকুলার। তুমি সেকুলার মানি তুমি ধর্মহীনতা, তোমার মধ্যে ধর্ম নাই, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখন দেখুন তো কয়েকজনের অবস্থা কি কেরাসিন, আল্লাহ মাফ করিয়া দেখ না। সব জায়গায় ভেজাল, ভাই কোন জায়গায় লাগাবো ঔষধ? ভেজাল তো সব ইমানের মধ্যেই তো গন্ডগোল, গন্ডগোল ইমানের মধ্যে। এই যে আপনারা নামাজ পড়েন না, জানেন গন্ডগোল কোন জায়গায়? ইমানের মধ্যে। এই যে রোজা রাখেন না, গন্ডগোল কোথায় জানেন? ইমানের মধ্যে। এই যে দুনিয়ার পাগল হয়ে গেছেন, ক্ষমতার পাগল, গন্ডগোল কোন জায়গায়? শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যেরকম টায়ারের মধ্যে ছিদ্র হইলে ভিতরে বাতাস থাকে না, ইমানের মধ্যে ছিদ্র হইলে আর কিচ্ছু থাকে না, সব ধ্বংস হয়ে যায়। ইমানের ছিদ্র করিও না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়, কিন্তু বাবাকে অস্বীকার করলে কথা কয় না, না মানলে বেয়াদব, আর অস্বীকার করলে, যেমন বাবা একটা হুকুম করছে মানেন নাই, বেয়াদব। কিন্তু ছেলে যদি বলে আমার বাবাই না, এটা অবৈধ। যদি কোনো ব্যক্তি ইসলাম না মানে ফাসেক হয়, কি হয়? যদি বলে লাগে না, মানি না, এটা বেঈমান, এটা বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি নামাজ পড়ে না, ফাসেক। রোজা রাখে না, ফাসেক। এক ব্যক্তি গুনার কাজ করে, ফাসেক। যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোরআন চলে না, এই আয়াত মানি না, এই আয়াত ভালো লাগে না, ও কি হয়? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই হল ইমানের অবস্থা। এবার তাকওয়া কাকে বলা হয়? ইমাম বাইজাবি রহমাতুল্লাহ ওয়ালাহু সালাসু মারাতিব। তাকওয়ার তিনটে স্তর আছে। কয়টা? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আন আশ-শিরক ওয়া আলাইহি কাওলুহু তাআলা আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআরিফ বিত-তাকওয়া ফি আশ-শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পড়েন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? যদি গ্রহণ করে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন, করণীয় বর্জনীয়। নামাজ ছাড়লে, মদ ধরলে, রোজা ছাড়লে, সুদ গ্রহণ করলে। বুঝাতে পারিনি? বুঝাতে পারিনি। করণীয় বর্জনীয়। দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে ছাটলে কি হয়? বুঝাতে পারিনি। গুনাহ হয়, ঠিক না? পর্দা এখন টিগলার দিয়ে আমরা অস্বীকার করতে আসি। নাম ইসলামী জলসা, ইসলামের নামে বেপর্দা মহিলাদেরকে স্টেজে নিয়ে আসি। না, এটা হবে না। এটা তাকওয়ার খেলাফ, এটা ফরজ তরক, এটা ইসলামের কাজ না। কথাটা করেন, তাকওয়াই তো তোমার মধ্যে নাই, তুমি ওলি হবা কিভাবে? বোঝা ওরে বোকা, ওলি হবার জন্য ঈমান ও তাকওয়া লাগবে। এবার বলেন, যারা গুনাহ করে সারা মুত্তাকি না, আর যারা মুত্তাকি না তারা আল্লাহর ওলি না। এখন দেখেন কয়জন আল্লাহর ওলি আছে, কয়জন নাই, শেষ ঝামেলা শেষ। যারা গুনাহ করে তারা মুত্তাকি না, আর যারা মুত্তাকি না, কথা কয় না। পাইছেন? এখন রিকশাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, ঠেলাওয়ালা হইতে পারে, যে হইছে হইতে পারে, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া আছে। বুঝাতে পারছি? এটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। এই তাকওয়া অর্জন হবে কোন মাসে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো।
যদি মুত্তাকি হতে পারেন কিয়ামতের ময়দানে পুলসিরাত পাড়ি দিয়ে সোজা জান্নাতে চলে যাবেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই পুলসিরাত প্রত্যেককেই পাড়ি দিতে হবে, অবধারিত নিয়ম আল্লাহর। নবী, রসুল, সাহাবী, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, যত মানুষ আছে প্রত্যেককেই পুলসিরাত পাড়ি দিতেই হবে। আল্লাহ পাকের অবধারিত নিয়ম, এটা কানুন। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। পুলসিরাত বুঝেন কোন জায়গায়? এক পাশে কিয়ামত, মাঝখানে জাহান্নাম, অপর পারে জান্নাত। বুঝাতে পারি নেই। এক পাশে, মাঝখানে, অপর পাশে, এইটাই জাহান্নাম এবং কিয়ামত এবং জান্নাতের মাঝখানে যে জাহান্নাম, এইটার উপর একটা পুলসিরাত। এইটা পাড়ি দেওয়া ছাড়া কারোর জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ নিজে কয়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ। নাজাত পেয়ে যাবেন, পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবেন না তাকাও, যাদের মধ্যে তাকওয়া আছে। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া নাই, জিসিয়া জাসিয়া অর্থ কাইট হওয়া, উব্বুর হওয়া। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া নাই, জালেমরা কাইট হইয়া উব্বুর হয়ে। যেরকম উপর থেকে কোন মানুষ যখন পড়ে তখন কি হইয়া পড়ে? উব্বুর হয়ে পড়ে, কাইট হইয়া পড়ে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া নাই তারা উব্বুর হইয়া, কাইট হইয়া, ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়া দিয়েছে। যাদের মধ্যে তাকওয়া আছে তারা জান্নাতে চলিয়া যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে তারা জাহান্নামে যাবে না। যাদের মধ্যে তাকওয়া আছে আমার মাওলা তাদের আমল নামার মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার রং তামাশায় সব কিছু ভুলিয়া গেছো। সারাদিন বিল্ডিং, সারাদিন গাড়ি আর বাড়ি। ওরে বেয়াকুব, ওরে বেয়াকুব, ওরে বদনসিব, ওরে গাধা, ওরে বোকা, তুমি মাত্র 30, 40, 50, 60, 70 বছর হায়াতের জন্য তোমার জীবনটাকে সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছো। সারাদিন গাড়ি, সারাদিন বাড়ি, সারাদিন টাকা, সারাদিন ব্যবসা। মাত্র 30, 40, 50, 60, 70 বছর জিন্দেগির জন্য তুমি নামাজের সময় পাও নাই, রোজার সময় তুমি পাও নাই, তুমি হালাল হারাম তমিজ করার সুযোগ পাও নাই, তুমি মাওলাকে নিয়ে একটু বসার সুযোগ পাও নাই, মাওলাকে নিয়ে গবেষণা করার সুযোগ পাও নাই। সারাদিন দুনিয়া, আল্লাহ, দুনিয়া দুনিয়া করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে 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 কেউ দাড়ি চুলগুলি পাকিয়া সাদা বানাইয়া ফেলাইছো। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিছ। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়ার মানুষ যৌবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। হে যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে যৌবন ধোকায় ফেলাইয়া জাহান্নামে ফেলাইয়া দিছে? কত যুবক বসে নামাজ পড়ব পড়তেছি করতে 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 করে নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবক এই রোজা রাখবো করতে করতে রোজা ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না কত মদ করে মদ ছাড়বো এই আগামীকালে এই আগামীকালে এই করতে করতে
মদ পান করা অবস্থায় আজরাইল লাথি মেরে জাহান্নামে ফেলা দিছে। তুমি কি দেখো না হাজারো যুবকরা দাড়ি রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত মানুষ এই মাওলার পথ ধরবো করতে করতে মাওলার পথ ধরতে পারে নাই, ওই শয়তানের রাস্তা থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায় আর তো ওখান থেকে উঠা যাবে না। ও আমার জ্ঞানী বাবারা, ও পর্দালে জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না? ওই কবরের গর্তের মধ্যে একবার যে ঢুকছে আর সে কোনোদিন বের হইতে পারে নাই। ওই জায়গায় একবার যে গেছে সে আর কোনোদিন আসতে পারো নাই। তুমি আমিও যখন গর্তের মধ্যে পড়িয়া যাবো আর আসতে পারবো না, আর তো ভাগা যাবে না। বাবরের রমজান মাস আসতে আছে, গনিমত মনে করিও, ইবাদতের মধ্যে লাগিয়া যাইও। 20 রাকাত তারাবি নামাজ পড়িও, তো তাহাজ্জুদের পরের অভ্যাস করিও, আগুয়াবির নামাজ পড়িও, জিকির আজকার করিও, কোরআন তেলাওয়াত করিও, গভীর রাতে সেজদায় পড়ি আবার মাওলাকে ডাক দিও, মাওলাকে ডাক দিও। ওটা মাওলার সাথে প্রেমের মধ্যে মগ্ন হইয়া যাইও। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। মাওলানা তুমি একটু আমাকে দেখা দাও, আমাকে আমার থেকে দূর করিয়া দাও। তুমি কোথায় মাওলা, তুমি কোথায়? বাবারে, মাওলার সাথে মোহাম্মত করা, ভালোবাসা, প্রেম করা মধ্যে কি যে মজা। আশেক ছাড়া তো কেউ কোনোদিন বুঝতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে শয়তান বলতেছে, ফেরেশতারা বলতেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে ফেরেশতারা বলছে, মাওলা হে, তোমার ইব্রাহিম এত টাকা, এত পয়সা, এত কিছুর মালিক হওয়ার পর তোমাকে ভুলিয়া গেছে। আমার মাওলা বলে, না, আমার ইব্রাহিম আমাকে বলতে পারে না, যা পরীক্ষা কর। এবার এক ফেরেশতা ভিক্ষুকের ভেষে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দরজা ডাক মারছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। তুমি কি জানো ছেলের প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে, স্ত্রীর প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে, স্বামীর প্রশংসা অন্যের মুখে শুনতে খুবই ভালো লাগে, প্রেমাস্পদের প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে। যখন ইব্রাহিম খলিল অন্যের মুখে শুনছে আল্লাহু কারীম, আল্লাহ বহুত দয়াবান, আল্লাহ বহুত মেহেরবান, আল্লাহ বহুত সম্মানিত, আল্লাহ বহুত বুজুর্গ, এই প্রশংসা শোনার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারছে, দৌড় দিয়া ঘরের থেকে বের হয়েছে, কে আমার মাওলার নাম লইছো, কে আমার মাসুকে ডাক দিছো। আসিয়া দেখে এক ভিক্ষুক, কে ডাকছে বলে আমি ডাকছি, বলে আর একবার ডাক দাও, খুব ভালো লাগে, আর একবার ডাক দাও। বলে আপনার মাসুকের নাম আর একবার নিলে আপনি কি দেবেন? বলে আমার যত ছাগল আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাসুকের নাম নাও। আবারও যখন ডাক দিছে আল্লাহু কারীম, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির, তোমার স্মরণ আমাকে বেহুশ করিয়া ফেলায়, আমাকে মাতাল করিয়া ফেলায়।
আহা, আল্লাহ তোমার মোহাম্মত আমাকে মাতাল পাগল করিয়া ফেলায়। আর তুমি দেখবা না, কেউ কাউকে মোহাব্বত করলে তার স্মরণে সে মাতাল না হইয়া পারে না। যখনই আবার ডাক দিছে আল্লাহু কারীম, তার মধ্যে মোহাব্বতের আজশ মারছে। আমার মাশুকের নাম আর একবার নাও। আপনার মাশুকের নাম নিলে আপনি কি দেবেন? আমার যতগুলি উট গরু আছে সব তোমাকে আমি দিয়া দিলাম। আবারও যখন ডাক মারছে আবারও পাগল হয়ে গেছে। আর একবার আমার মাওলার নাম না করলে কি আপনি আমাকে কি দেবেন? আমার ওস্তাবার যত সম্পত্তি সব তোমাকে দিয়ে দেবেন। আর একবার আমার মাওলার নাম ডাক দাও। এবার আবারও যখন ডাক দিছে আপনি আমাকে কি দিবেন? আমার এখন আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, কিন্তু আমি জীবনভর তোমার গোলামি করব, গোলাম হয়ে যাব। আর একবার আমার মাওলার নাম ডাকো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাবারে, জিকিরের মধ্যে কি যে মজা, মাওলার ডাকার মধ্যে কি যে মজা। আল্লাহ, তুমি কি দেখো না তোমার বাচ্চাকে আব্বা আব্বা করে কত মজা লাগে? বারবার যখন বলে আব্বা আব্বা, তোমার কত ভালো লাগে। তোমার ছোট্ট মেয়েটার সামনে গিয়া বারবার বলো মা 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 মা। তুমি বারবার কেন মা মা করো? তুমি কি খেয়াল করিয়া দেখো না বারবার মা মা করলে তোমার কাছে ভালো লাগে? তোমার নাতির কাছে গিয়া বারবার বলো না 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 দাদা দাদা। ওরে নাতিকে মোহাব্বত করার জন্য বারবার দাদা দাদা নানার কাছে ভালো লাগে। দুনিয়ায় যে যাকে মোহাব্বত করে তার নাম বারবার নিতে ভালো লাগে। আর যারা আমার মাওলাকে মোহাব্বত করে তারা বারবার আল্লাহ আল্লাহ। কি যে মজা, আশিক ছাড়া তো কাউকে বোঝানো যাবে না। এক আল্লাহর ওলি বলেন, যখনই আমি আল্লাহর নাম নেই তখন আমার জবানের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগতে থাকে। এবার ফেরেশতা বলতে আছে, নবী ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি কোনো ভিক্ষুক না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি তো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো। তুমি বসো, আসুদ আমার তো তোমার নাম আর মাওলার নাম শুনাই। আশিকারা রোজ মাহশর বাকি আমদ কারনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো হুয়ারনিস। কিয়ামতের ময়দান আশিকদের অবস্থা কিসের? কিয়ামতের ময়দান কিসের? মিজান কিসের? পুসরাত তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, বাবারা যারা আল্লাহর পাগল, ভিক্ষুক অবস্থায় খুব মজা পায়, রিক্সাওয়ালারাও মজা পায়, আল্লাহর পাগল ঠেলাওয়ালারাও মজা পায়। আল্লাহর পাগলদের কিছু না থাকলে কলিজার মধ্যে কি যে শান্তি, ওই শান্তি কেউ কাউকে বুঝাতে পারবে না। কিন্তু আমার বেনমাজি বাবারও হারাম করে দলেরা যখন নাফরমান পৌঁছাতে উপর থেকে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 10 বছর 30 40 25 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ, ও মাওলা মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া,
লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, ওই জাহান্নামীদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে। ওরে মন জবাব তো আর দিব না। একদিন আব্বা আব্বা গিয়া ডাক মারবে, কেউ ভাইয়া ভাইয়া গিয়া ডাক দিবে, কেউ দাদা দাদা নানা নানা গিয়া ডাক দিবে। বাউলারে কি নিয়ে রওনা করলা? আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আজকে সবে বরাতের রাতে আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ তুই মাঠের দিকে তাকাইয়া দেখো, মাওলা একটু দেখো না। আল্লাহ আমরা কার কাছে যাব? কে মাফ করবে, কে ক্ষমা করবে?
সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে দাও তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নেই। আল্লাহ আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। যত মোমেন, যত মোমেনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনা, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও।